নিরামিষ, তাও আবার ডিম! কি অবাক লাগছে তো? না না, অবাক লাগার কিছু নেই। নিরামিষ ডিম বানানোর জন্য আমি একই সাইজের 4টে আলু নিয়ে আমি জলের মধ্যে 5 মিনিট সেদ্ধ করে নেব। আলুর ভেতরটার অংশ বের করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। এবার একটা শিলপাটার মধ্যে কিছু আদা আমি গ্রেট করে নিচ্ছি। তারপর এই ডালটাও শিলনোড়ার মধ্যে খুব মোলায়েম ভাবে বেটে নেব। তাহলে ডালটা আমাদের বাটা হয়ে গেল। এখন ডালের মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তো তারপর এই আলুগুলোর মধ্যে পুর ভরে নেব। দেখো, লাগছে তো ডিমের মতো, একদম ডিম। তারপর একটা মশলা রেডি করছি। তার জন্য নিচ্ছি আদা জিরে বাটা, একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার দইটাকেও খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এবার একটা কড়াই বসিয়ে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে আমি এই পুর ভরা আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখো, লাগছে না একদম অর্ধেক ডিম। আলুটা ভাজার বাদবাকি তেলটাতে আমি দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন আর তৈরি করে রাখা আদা জিরের পেস্টটা। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে যখন, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা দুধ 3 চামচ। এই রান্নাটায় কাঁচা দুধ দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখো, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি আর এই ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো। আলুগুলোকে এখন আমি ফুটতে দেব 10 মিনিট। তাহলে কিন্তু ভেতরে সমস্ত মশলা ঢুকে যাবে, তখন খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। খেতে তখন দারুণ লাগবে। দেখো, লাগছে না একদম ডিম। তো তোমরাও এইভাবে বানিয়ে নাও। যারা ডিম খায় না তারাও কিন্তু এই রান্নাটা খেতে পারে। তো তোমরাও বানিয়ে নাও আর সবাই খুব মজা করে খাও। আজকের মতো টাটা।